৭২ পয়সার সঙ্গে যদি আমরা ৬৩ পয়সা যোগ করতে চাই, তাহলে আমরা যেমন যোগফল বার করি ঠিক তেমনভাবে এটা যোগ করব এবং শেষে গিয়ে দেখব যোগফল যদি ১০০ এর থেকে বেশি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে টাকায় কনভার্ট করে দেব। অর্থাৎ আমরা জানি পয়সার সঙ্গে পয়সা যোগ করলে আমরা পয়সায় উত্তর পাবো এবং আমরা আগেই শিখেছি ১ টাকা সমান ১০০ পয়সা। অর্থাৎ যোগফল যদি ১০০ এর থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের উত্তরটাকে টাকা এবং পয়সায় রূপান্তর করে দিতে হবে। তো চলুন এই যোগফলটা সমাধান করা যাক। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ২ এর সঙ্গে যদি আমরা ৩ যোগ করি তাহলে কত হবে, ৩ আর ২ ৫ হয়, তাহলে আমরা এখানে ৫ বসালাম। আর কি দেখতে পাচ্ছি, ৭ এর সঙ্গে ৬ যোগ করতে হবে, তাহলে ৭ আর ৬ কত, ৭ আর ৬ ১৩, তাহলে আমরা কত পেলাম, ১৩৫ পয়সা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে ১৩৫ পয়সা, যেটা ১০০ থেকে বেশি। সেই জন্য আমরা এই ১৩৫ পয়সাটাকে টাকা এবং পয়সায় রূপান্তর করে দেব। তাহলে ১৩৫ পয়সা এটাকে টাকায় রূপান্তর করতে গেলে আমাদের কি করতে হবে, ১৩৫কে ১০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা ১০০ দিয়ে ভাগ করি কত হবে, ১৩৫-এর মধ্যে ১০০ কতবার যাবে, একবার যাবে, তাহলে ১ ১০০ হয়। তাহলে ১৩৫ থেকে ১০০ বিয়োগ করে আমরা কত পাচ্ছি, ৩৫ পাচ্ছি। অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি ১ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ আমরা যে উত্তরটা পেলাম সেটা কত, এটা সমান আমরা লিখতে পারি ১ টাকা ৩৫ পয়সা। চলুন পরের অঙ্কটা সমাধান করা যাক। এটাতে কি বলছে, ৫৪ টাকা ৩৬ পয়সা এর সঙ্গে ২৭ টাকা ৮১ পয়সা যোগ করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, পয়সার সঙ্গে পয়সা যোগ করব, টাকার সঙ্গে টাকা যোগ করব। তাহলে এই যোগফলটা যদি আমরা সমাধান করি তাহলে কত হবে দেখুন, ৬ আর ১ ৭ হয়, তাহলে আমরা এখানে ৭ বসালাম। আর ৮-এর সঙ্গে ৩ যোগ করলে কত হয়, ৮ আর ৩ ১১ হয়, তাহলে আমরা এখানে কত বসাবো, ১১ বসাবো। তাহলে এত পয়সা। আবার আমরা এই টাকাগুলোকে যোগ করব। তাহলে দেখুন ৪-এর সঙ্গে ৭ যোগ করলে কত হয়, ৭ আর ৪-এ ১১ হয়, তাহলে ১১-র ১টাকে আমরা এখানে বসিয়ে দেব। হাতে কত আছে, ১ আছে, তাহলে ২ আর ১-এ ৩, ৩ আর ৫-এ ৮, তাহলে আমরা কত পেলাম, ৮১ টাকা। তাহলে আমরা উত্তর কত পেলাম, ৮১ টাকা ১১৭ পয়সা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ১১৭ এটা ১০০ এর থেকে বেশি, সেই জন্য এই পয়সাটাকে আমরা টাকায় রূপান্তর করে দেব। তাহলে ১১৭কে যদি আমরা টাকায় রূপান্তর করি তাহলে কত হবে, দেখুন ১১৭কে আমাদের ১০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ১১৭কে যদি ১০০ দিয়ে ভাগ করি কত হবে, ১১৭-এর মধ্যে ১০০ কতবার যাবে, একবার যাবে, তাহলে ১ ১০০ ১০০ হয়। তাহলে ১১৭ থেকে ১০০ বিয়োগ করলে কত হবে, ১৭ হবে। অর্থাৎ ১ টাকা ১৭ পয়সা হচ্ছে। এই যে ১ টাকা পেলাম এটা আমরা টাকার ঘরের সঙ্গে যোগ করে দেব। তাহলে ৮১-র সঙ্গে ১ যোগ করলে কত হয়, ৮২। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ৮২ টাকা আর কত পয়সা পড়ে আছে, ১৭ পয়সা। তাহলে আমরা এখানে লিখব ১৭ পয়সা। অর্থাৎ এই যোগফলটা সমাধান করে আমরা উত্তর কত পেলাম, ৮২ টাকা ১৭ পয়সা। এখন চলুন দেখা যাক আমরা কিভাবে টাকা পয়সার বিয়োগ করতে পারি। টাকা পয়সার বিয়োগ কিভাবে করতে হয় সেটা শেখার জন্য আমি প্রথম যে অঙ্কটা নিয়েছি সেটা দেখুন, ৩১ টাকা ৬৮ পয়সা, এটা থেকে ১১ পয়সা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব, সিম্পল এই পয়সাটা থেকে এই পয়সাটাকে বিয়োগ করে দেব। তাহলে কত হয় দেখি, ৮ থেকে ১ বিয়োগ করলে কত হয়, ৭ হয়, তাহলে আমরা এখানে ৭ বসালাম। ৬ থেকে ১ বিয়োগ করলে কত হয়, ৫ হয়, তাহলে আমরা কত পেলাম, ৫৭ পয়সা। আবার দেখুন এখানে ৩১-এর নিচে কোনো সংখ্যা নেই, সেই জন্য ৩১টা যেমন আছে তেমন আমরা বসিয়ে দেব, অর্থাৎ ৩১ টাকা। তাহলে আমরা ৩১ টাকা ৬৮ পয়সা থেকে ১১ পয়সা বিয়োগ করে কত পেলাম, ৩১ টাকা ৫৭ পয়সা। এখন চলুন পরের অঙ্কটা দেখা যাক। এটাতে কি বলছে, ৮১ টাকা ১০ পয়সা, এটা থেকে ৫২ টাকা ৭০ পয়সা বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব, পয়সা থেকে পয়সা বিয়োগ করব, টাকা থেকে টাকা বিয়োগ করব। কিন্তু আমরা এখানে পয়সা থেকে পয়সা বিয়োগ করতে গিয়ে দেখছি আমাদের ওপরে যে সংখ্যাটা আছে সেটা নিচে যে সংখ্যা আছে তার থেকে ছোট। তো এমন যদি হয়, অর্থাৎ ওপরের পয়সাটা নিচের পয়সার থেকে ছোট হলে আমরা আগের এই যে টাকা আছে এটা থেকে ১ টাকা ধার নিয়ে এখানে বসিয়ে দেব। অর্থাৎ আমরা এই ৮১ টাকা থেকে ১ টাকা নিয়ে এই ১০ পয়সার সঙ্গে যোগ করে দেব। তাহলে ১ টাকা সমান কত, ১০০ পয়সা। অর্থাৎ আমরা এই ১০ পয়সার সঙ্গে ১০০ পয়সা যোগ করব। তাহলে আমরা কি করছি, এখানে ১০০ পয়সা যোগ করছি। সেটা কোথা থেকে নিচ্ছি,
সেটা এই 81 টাকা থেকে নিচ্ছি। তাহলে 81 টাকা থেকে 1 টাকা নিয়ে নিলে কত হয়, অর্থাৎ 1 বিয়োগ করবো এখান থেকে। তাহলে 1 বিয়োগ করলে কত হয়, এখানে 80 পড়ে থাকে। আর এই 1 টাকাটা যেহেতু এখানে চলে গেছে, সেই জন্য আমরা এই 100 পয়সাটা 10-এর সঙ্গে যোগ করব। তাহলে 10-এর সঙ্গে 100 যোগ করলে কত হবে, 110 হবে। এখন আমরা কি করব, এখন আমরা এই 110 থেকে 70 বিয়োগ করব। আর 110 থেকে 70 বিয়োগ করলে কত হয়, 40 হয়। এটা আমরা সহজ বিয়োগ করেই বার করলাম। আপনি যদি বিয়োগ না করতে পারেন তাহলে সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে বানানো আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। তাহলে 110 থেকে 70 বিয়োগ করে 40 পেলাম, তাহলে এত পয়সা। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 80 থেকে 52 বিয়োগ করতে হবে, 81 থেকে নয় কিন্তু, কারণ আমরা এখান থেকে 1 ধার নিয়ে নিয়েছিলাম এখানে। তাহলে 80 থেকে 52 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, দেখুন 8 আর 2 10, হাতে 1 6, 8 থেকে 6 বাদ দিলে কত হয়, 2 হয়। অর্থাৎ আমরা 80 থেকে 52 বাদ দিয়ে কত পেলাম, 28 উত্তর পেলাম, অর্থাৎ 28 টাকা। এটাও কি করলাম, আমরা সিম্পল বিয়োগ করলাম, অর্থাৎ 80 থেকে 52 বিয়োগ করলাম। তাহলে আমরা ফাইনালি যে উত্তরটা পেলাম সেটা কত, 28 টাকা 40 পয়সা। অর্থাৎ 81 টাকা 10 পয়সা থেকে 52 টাকা 70 পয়সা বিয়োগ করে আমরা কত পেলাম, 28 টাকা 40 পয়সা। এই ভিডিওটা জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ, যেখানে আমরা অঙ্ক একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি। আপনিও যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লেলিস্টটি ফলো করতে পারেন।